হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে চুমা খায়, আদর করে আগুনের মতো করে লাফায়। আল্লাহর ওলিয়ার বাচ্চাটার গায়ে আগুন লাগে না। আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটাইয়া আল্লাহু আকবার বলে তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়, হায় হায় হায়, এতদিন যাবত আমরা কারে ভগবান কই? আগুন তো ভগবান না, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না। ওই বুঝছেন ভগবান কেমনে বাড়ায় দেখে। এখন উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, কয় আপনিই ভগবান, আগুনে আপনারও জ্বালাইছেন আপনি। উসমান হারুনি লাঠি লইয়া, জাহিলের জাহিল, তোমরা তো দেখলেই ভগবান কইতে দেরি। আরে আমারে যে আগুন জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না। আমি যেই মালিককে মালিক কইয়া ডাকি, আমি যেই মালিকের পূজা করি, গুণগান গাই, এই মালিকের যদি ইবাদত বন্দেগী তোমরা করো আর তারে চিনো আর তারে মানো, তাহলে আগুন তোমরারেও জ্বালাবে না। সাথে সাথে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি রুমাল চোখের উপরে ফালাইয়া চেহারা ঢাইকে তিনি বয়ান করতেন। মানুষ দেখতেন না, রুমাল দিয়ে মুখ ঢাইকে বয়ান করতেন। একজন জিজ্ঞেস করলো, হযরত এইভাবে চেহারা ঢাইকা বয়ান করেন কেন? আল্লাহর ওলি কয় কারণ আছে। কয় কারণটা কোয়া লাগবে। আল্লাহর ওলি কয় না, কোয়া যাবে না। কয় না, আমারে কইতে হবে। আল্লাহর ওলি কয় তাহলে তুমি যদি জানতেই চাও আমার রুমালটা তোমার মাথায় দাও, আমার রুমালটা তোমার মাথায় দাও। যেই মাত্র লোকটার মাথার মধ্যে তিনি রুমালটা দিয়া দিলেন, তাকায় দেখে মানুষ একজনও বসা নাই, দু একজন মানুষ বসা, বাকি সব হলো কেউ কুকুর, কেউ বানর, কেউ শুয়োর, এইভাবে বিভিন্ন আকৃতির মানুষগুলার সামনে বসা। কারণ এই মানুষের মধ্যে যেই হায়ওয়ানের বৈশিষ্ট্য আছে, এই মানুষটা ওই হায়ওয়ানের রূপ ধরে বসা। নাউজুবিল্লাহ। এজন্যই আল্লাহ পাক আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ, আমার নবী রহমান, আমার রহমের ভিতরে সবচেয়ে বড় রহম হলো কোরআন শিখাইছি। জোরে কর সুবহানাল্লাহ। আমি আল্লাহর রহমের ভিতরে সবচেয়ে বড় রহম কোরআন দিয়েছি। কোরআন ওয়ালা জিন্দেগি যার ভিতরে থাকবে সে মানুষ। এজন্যই মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন, কোরআন শিক্ষার কথা আগে আনলেন। যার মধ্যে কোরআনের জিন্দেগি পাওয়া যাবে না, হালাল হারামের জিন্দেগি পাওয়া যাবে না, জায়েজ না জায়েজের কোনো বিধান পাওয়া যাবে না, ওই মানুষটাকে আল্লাহ মানুষ কইতে রাজি না। কি কয়? হায়ওয়ান। কি কয়? জানোয়ার। কিসের মতো? আল্লাহ নিজে কয়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। রব্বুল আলামিন কয়, তোমরা দেখতেছো এদের চোখ আছে, কিন্তু আমি আল্লাহ দেখি চোখ নাই। তোমরা দেখতেছো কান আছে, কিন্তু মূলত কান থাইকাও নাই। দেখতেছো বিবেক আছে, কিন্তু বিবেক থাইকাও নাই। হায়ওয়ানেরও চোখ আছে, কান আছে। যেই মানুষগুলা চোখ কান থাকার পরেও হায়ওয়ানের মতো চলে, হায়ওয়ানের জীবনে হালাল নাই, হারাম নাই। একটা কুকুরের জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই। কুকুর যা পায় তা খায়, শিয়াল যা পায় তা খায়। মানুষ হয়েও যেই মানুষগুলা যা পায় তা খায়, হালাল হারাম বুঝে না, মানে না, আল্লাহ বলে এদের মধ্যে আর হায়ওয়ানের ভিতরে তফাৎ না। আমার উপরে রাগ করেন না, এটা আমি মৌলবী কই না, এটা আল্লাহর কথা। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলে এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট। হায়ওয়ানের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো কুকুর। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো মরা গরু, হালাল হারাম যে মানে না সে দুনিয়াদার। এই দুনিয়াদারের উদাহরণ নবী দিয়েছেন কুকুরের মতো। কুকুরের মতো, কুকুরের মতো কেন? কি জন্য? কই কুকুর মরা গরু পাইলে পরে এই কুকুরের আর হুঁশ থাকে না, মালিক ভুলে যায়। যেই মালিক তারে এত আদর করে খাওয়ায়, এত আদর করে যেই মালিক তারে পালে,
এত মায়া করি, ওই মালিকের কথা কুকুর মরা গরু পাইলে পরে ভুলে যায়। মরা গরুকে 3 ধরনের প্রাণী খায়, মরা গরুকে 3 ধরনের প্রাণী খায়। এক হলো কুকুর, আরেক হলো শকুন, আরেক হলো শিয়াল। এই 3 ধরনের প্রাণী মরা গরু খায়। মরা গরুটা পাইলে পরে সারাদিন ভর শকুনে খায়, রাতের বেলা শিয়াল চলে আসে, শকুন তার গাছের ডালে চলে যায়, সারা রাত ভর শিয়াল খায়। সকাল হওয়া মাত্রই শিয়ালও তার ঠিকানা গর্তে চলে যায়। এরপরে কুকুর লাগাল পায়, কিন্তু কুকুর দেখবেন সে যখন মরা গরুর লাগাল পায় ঠিকানা ভুলে যায়, শিয়ালও তার ঠিকানা ভুলে দেয়। যেই মাত্র রাত শেষ শিয়াল তার ঠিকানা গর্তে যায়, শকুনও তার ঠিকানা ভুলে না। যেই মাত্র সন্ধ্যা হয় শকুন মরা গরু থইয়া গাছের ডালে যায়, ঠিক না? কিন্তু কুকুর যদি মরা গরু পায় রাত বুঝে না, দিন বুঝে না, ঠিক না? দেখবেন এখন তো মরা গরু কমই দেখা যায়। আগে ছোটবেলা দেখতাম, বিশেষ করে আমার বাড়ি তো সিলেট এলাকার হাওর বেশি, নানার বাড়িতে যাইতাম, গেলে পরে এরকম গরু খুব বেশি মরতো। আর ও শকুনের সাথে খুব ঝগড়া করতাম, আমি শকুনের সাথে খুব ঝগড়া করতাম, যাইয়া শকুনের কাছে গিয়া বাড়াবাড়ি করতাম। শকুনে আমারে দৌড়াইতো, আবার শকুনটা আমি দৌড়াইতাম, এইরকম আসিল। কিন্তু দেখতাম কি সবই ঠিক। কোনো সময় রাত্রে যদি আসছি, রাতের বেলা আসছি, মরা গরু পাশে আইলে দেখা যায় কুত্তার বেবহুনা যায়। আরে শিয়ালও গেল তার ঠিকানায়, শকুনও গেল ঠিকানায়, কিন্তু কুকুরে এ মরা গরু পাইলে সব শেষ। কোন মালিককে খাওয়াইলো, কোন মালিকে দুধ কলা খাওয়াইলো, কোন মালিকে তারে নিজের হাতে গোসল করাইলো, কোন মালিকে তারে দুধ ভাত খাওয়াইলো, সব বুইলা মরা গরু আছে আর কুত্তা আছে, ঠিক না? এজন্য আল্লাহ নবী রহমতের নবী কয়, যে মানুষটা দুনিয়া পাওয়ার পর মালিক ভুলে যায়, দুনিয়ার রং তামাশা ভূত বিলাস হালাল হারাম না বুঝা, হারাম টাকা পাওয়ার পরে সুদের টাকা ঘুষের টাকা মানুষকে মাইরা খাওয়ার টাকা পাওয়ার পর যেই মানুষটা আল্লাহকে ভুলে যায়, ওই মানুষেরই ভিতরে আর কুকুরের মধ্যে কোনো তফাৎ নাই, ঠিক না? সে তো তখন কোন মালিকে তারে এতদিন পাললো, কোন মালিকে তারে মায়ের পেটে খাওয়াইলো, কোন মালিকে তারে আস্তে আস্তে বড় করলো, কোন মালিকে তারে এত সুন্দর চেহারা দিল, কোন মালিকে তারে এত সুন্দর দাঁত দিল, মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, মায়ের পেটে থাকলো, খাবার কেমনে মালিক পৌঁছাইলো, সেই মার গর্ভ থেকে দুনিয়া আসার পর কোন মালিক তারে খাওয়ার ব্যবস্থা করলো, কত সুন্দর করে ব্যবস্থা করলো। মায়ের পেটে থাকতে খাইছে এক পথে এক লাইনে, আর মায়ের পেট থেকে দুনিয়া আসার পর খাওয়ার লাইন দিয়ে দিছে আল্লাহ 2টা। মায়ের বুকের দুধ বাচ্চাটা খায়, সেই দুধটা বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, ঠিক কিনা? এত সুন্দর করে যেই মালিক তারে পাললো, যেই মালিক তারে খাওয়াইলো রে যুবক, ওই মালিকের কথা ভুইলা যেই মানুষটা মালিককে ভুইলা শুধু দুনিয়া হালাল হারাম না বুঝা থাকে, আল্লাহর নবী কয় এর ভিতরে আর মরা গরুর মধ্যে কোনো তফাৎ নাই। এজন্যই আল্লাহ বলেছেন বালহুম আদালের তাফসীর করেছেন আল্লাহর নবী তার হাদিসে, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা মনে রাখবেন, ভাইরে মনে রাখবেন, আল্লাহর কোরআন মানুষকে মানুষ বানায়, আল্লাহর কোরআনের জিন্দেগি মানুষকে মানুষ বানায়। যেই মানুষগুলা কোরআন ওয়াল মতো জিন্দেগি মতো চলে, যারা স্কুল কলেজে পড়ে, এরাও মানুষ হইতে পারে। মানুষ হওয়ার সুযোগ একটাই, সেটা হলো কোরআন মতো জিন্দেগি পরিচালনা করা। ডাক্তার হওয়ার পরে যদি হালাল হারাম মানে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি হালাল হারাম মানে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর কোরআনের বিধিবিধান মতো যদি জীবন পরিচালনা করে, এই ডাক্তার হইয়াও সে আদর্শ ডাক্তার, সে আল্লাহর তালিকায় মানুষ। আর যেই মানুষটা হালাল হারাম মানে না, সে যত বড় দুনিয়ার মানুষের কাছে লিডার হোক, আল্লাহর কাছে মানুষের খাতায় নাম নাই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এ ভাই, আজ থেকে 300 বছর আগের ঘটনা। মালদ্বীপ নামে একটা দেশ বিশ্ব মানচিত্রে আছে। এই মালদ্বীপের মানুষ, তারা সব ছিল মূর্তি পূজারী, অগ্নি পূজারী। ওই মানুষগুলি অগ্নির পূজা করত, আগুনের পূজা করত। এই মানুষগুলা, তারা একদিন, এই মালদ্বীপের মানুষ, জেলেরা বেশি এরা মাছ ধরতো,
সাগরে নামে মাছ ধরতো। মাছ ধরতে নামছে জেলেরা, হঠাৎ করে তাকায় দেখি একটা কাঠের উপরে ছোট্ট একটা বালক, 8 বছর 9 বছরের একটা বালক কাঠের উপরে ভাসতেছে। অর্থাৎ একটা জাহাজ, সৌদি আরবের জাহাজ এসে ডুবে গেল রে যুবক। ওই জাহাজের ভিতরে যতগুলি মানুষ ছিল সবাই মারা গেছে, কিন্তু একটা বালককে আল্লাহ কুদরতি ভাবে বাঁচায় নিছে, যেই বালকের সিনার মধ্যে 30 পারা কোরআন। 7 বছর 8 বছর বয়সে কোরআনের হাফেজ হয়নি না হয় না? জোরে কর না, হয়নি না হয় না? 1 বছরও লাগে না, মাত্র 6 মাস, কোথাও 6 মাসও লাগে না, 3 মাসও হাফেজ হয়ে যায়। এটা বাহাদুরি করে সম্ভব? এটা কার দান? জোরে বলেন কার? হাফেজে কোরআন, হাফেজে কোরআন কাঠের উপরে ভাসতেছে। আল্লাহ নবীর দেশের মানুষ মালদ্বীপের জেলেরা নৌকায় তুলল, তুইলা তারে বাঁচাইয়া বাজারে বিক্রি করবে গোলাম বানায়া বাজারে উঠাইলো। মালদ্বীপের মানুষ তো এত সুন্দর নয়, কিন্তু এই বালকটা তো এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবেই তো, কারণ আমার নবীর দেশে জন্ম, ঠিক না? বাজারে উঠাইলো, বিক্রি করবে। যে মানুষগুলা কিনতে আয় অনেক চড়া দাম চায়, কেউ নিতে পারে না। হঠাৎ করে একজন মহিলা, হিন্দু মহিলা, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, ওই মহিলা খবর পাইল মহিলার অনেক ধন আছে, দৌলত আছে, সম্পদ আছে, কিন্তু তার ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। এই চিন্তা করলো মেয়েটাকে বিয়ে দেওয়ার পর স্বামীর বাড়ি চলে যাবে, আমাকে বৃদ্ধ বয়সে কে পালবে, আমাকে কে খাওয়াবে, একটা ছেলের তো আমার প্রয়োজন। অতএব এই ছেলেটাকে আমি যা পয়সা লাগে কিনে আনবো। মহিলা পয়সা নিয়ে বাজারে হাজির হয়ে গেল, জেলেদেরকে বলতেছে কত টাকা লাগবে, নেও আমার কাছে বিক্রি করো। বিক্রি করে নিয়ে আইসা কয়, বাবা তুমি আমার গোলাম না, তুমি আমার পুত্র, তুমি আমার ছেলে, আমি তোমার মা। হাফেজে কোরআন মহিলাকে আম্মু কইয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাই কয়। চলছে সুন্দরের সংসার, সুন্দরী চলছে। হঠাৎ করে একদিন হাফেজে কোরআন দেখে মা কাঁদতেছে। মা তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? মহিলা কয়, বাবা রে, ও বাবা, প্রতি বছর মালদ্বীপে সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। এক রাত যখন 12টা বেজে যায়, প্রতি বছর নির্ধারিত টাইমে নির্ধারিত রাতে মালদ্বীপে সিডর হয়। পানি আইসা বহু মানুষকে মারে, বহু মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছিল, জ্যোতিষীরা, জ্যোতিষী বিদ্যা পরে তোমরা বের করে দেখো এটা কেন হয়, কি জন্য হয়। জ্যোতিষীরা গণকেরা বলল, এটা একটা খবিস জিন্নাতের কারসাজি। এই জিন্নাতের কারসাজি, খবিস জিনের কাজ। ওর কাছ থেকে যদি বাঁচতে হয় তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির, এই রাম মন্দিরে একজন কুমারী সুন্দরী মেয়েকে প্রতি বৎসর এই রাতে রেখে দিতে হবে সন্ধ্যার সময়, তাহলেই সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। বাদশাহ কয়, ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি বৃহৎ স্বার্থের কারণে সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, প্রতি বছর লটারি দেওয়া হবে। এই লটারিতে যেই মেয়েটার নাম উঠবে তারই আমরা মন্দিরে রেখে দিব। ওই খবিস জিনের ভোগ দিব, খবিস জিন্নাতের ভোগ দিব, তাহলেই সিডর হবে না। বাবারি এই বছর লটারিতে নাম উঠে গেছে আমার একমাত্র মেয়েটার। ও বাবা, সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে। এজন্য আমি মা কাঁদতেছি। বাবা বলো না, আমি মা কেমন করে সেটা সহ্য করব? আমি তো মা। কোনো মা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না, কোনো বাবা সন্তানের মৃত্যু চোখের সামনে সইতে পারে না। কত মা এমন আছে কয়, মালিক আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে তুমি বাঁচাও। মা হাউমাউ করে কান্দে। হাফেজে কোরআন কয়, মা টেনশন তুমি করো না, সমাধান আমি দেব। আল্লাহু আকবার, জোরে কর। মা তুমি টেনশন করো না, সমাধান আমি দেব। মহিলা কই, বাবা তুমি আবার কেমন করে দিবা? হাফেজে কোরআন কই, মা আমার বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। নানার বাড়ি, নানির হাতের পিঠা খাক।
আর বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেয়ে লোক বানাইয়া পালঙের উপর বসায় রাখো, ওরা আমাকে মেয়ে লোক মনে করে নিয়ে যাক, মন্দিরে রেখে দুক, এরপরে আমি বুঝবো আর জিনে বুঝবে। আল্লাহু আকবার। খবিস জিনের কত বড় শক্তি আমি দেখবো। মহিলা কই না বাবা, আমি তোমাকে হাতছাড়া করতে পারি না, কারণ আমার মেয়েটা বিয়ের পরে তো চলে যাবে, তুমি তো আমাকে পালবে, তুমি তো আমাকে খাওয়াবে, আমি তোমাকে মৃত্যুর ঘাটে দিতে পারি না। হাফেজে কোরআন কয় মা, তুমি তো মনে করছো আমাকে জিনে মেরে ফেলবে, কবি জিনে আমাকে খেয়ে ফেলবে, কিন্তু মা গো তুমি জানো না আমার সিনার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছে। আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, যে কোরআনের পাওয়ার জিন্নাতের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা আমার, যেই মাত্র কয় মা আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আমার কোনো ক্ষতি হবে না গো মা, টেনশন তুমি করো না, টেনশন করো না। এই কথা বলা মাত্রই মা কয় বাবা বুঝি না তুমি কি কইতে চাও। কয় মা এত কিছু বোঝা লাগবে না, যা বলছি তুমি তা করো, যা বলছি তুমি তা করো। মহিলা খেত হিন্দু মানুষ, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, সে কোরআনের মহত্ব বরত্ব বুঝে না, জানেও না। সন্ধ্যা হওয়া মাত্রই সরকারি ফৌজ চলে এসেছে, দরজায় নক করেছে, টক টক করে। মা দরজা খুলে দিয়ে দেখে সরকারি ফৌজ। এখনই তোমার কলিজা কাইপা উঠছে, হায় রে আমার ছেলেটারে নিয়ে যাবে মেয়ে মনে কইরা, মেয়ে লোক মনে কইরা আমার ছেলেটারে নিয়ে যাবে, আমার ছেলেটারে আর মনে হয় পাবো না। মহিলায় কয় রাম রাম রাম। হাফেজে কোরআন কয় মা গো রাম রাম কইও না, রামে বাঁচাইবার ক্ষমতা বাঁচায় কে? আরে একটু জোরে কে? সব মারা গেল, জাহাজ ডুববে, বাঁচাইলো কে? আল্লাহ চাইলে পারেনি না পারে না। যারে আল্লাহ রাখে কেউ তারে মারতে পারে না, আর যারে আল্লাহ ধরে কেউ তারে সারাইতো। জোরে খন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কি না? হুট করে আল্লাহ ধরে না, আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়, বান্দা দেখি এরপরে ফিরে আয়, এরপরে ফিরে আয়। যখন আয় না তখন ধরে। ফেরেশতারা আল্লাহ ফজরের নামাজটা পড়ছে না, সকালবেলা নাস্তা দিমু, আল্লাহ দি আল্লাহ জোহরের টাইমে মনে হয় আমার বান্দা নামাজে আইব, জোহরের টাইমটা তো নামাজ আইলো না। ফেরেশতারা আল্লাহ দুপুরে খানাকে হাজির করব, আল্লাহ কয় দিয়া দেও, রিজিক বন্ধ করো না, আসরের নামাজে আমার বান্দা আইব। যেরকম সুবহানাল্লাহ। আসরও আয় না, তখন আল্লাহ কয় মাগরিবে আইব। আল্লাহ এতটা সুযোগ দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। জমিন কয় মালিক দাবা দেই। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। ফেরেশতারা কয় আল্লাহ ধ্বংস করে দেই, আর কত দেখবো, আর গুনাহ কত দেখবো, আর সহ্য হয় না। আল্লাহ তুমি কও। জমিনে কয় আল্লাহ আর কত দেখবো, আর কত দেখবো, ভাল লাগে না। আল্লাহ আর কত দেখবো, কত দেখবো, সহ্য হয় না। সাগর মহাসাগর কয় আল্লাহ আর সহ্য হয় না। আমি এই বঙ্গোপসাগরের পারে আইসা কক্সবাজারের সমুদ্র সৈকতে তোমার কুদরত দেইখা দেইখা সুবহানাল্লাহ জিকির করব। তা না করে তারা নষ্টামি করে, গান বাজনা করে, বেহায়ামি করে, বেলাজি করে। ও মালিক আমি সাগর আর কত দেখবো। আসবিরু আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু। ধৈর্য ধরবো তো আর কত কাল ধরবো, ধৈর্য ধরবো তো আর কত কাল। আল্লাহ কয় উসকুত, চুপ থাকো। আমার বান্দা বান্দির ভিতরে তোমরা নাক গলাবা না, নাক গলাবা না। আমি আল্লাহ আমার বান্দার অপেক্ষায় আছি। দিনের বেলা তওবা করলো আমি তওবা কবুল করব, রাতের বেলা তওবা করলো কবুল করব। যেরকম সুবহানাল্লাহ। কোন এক টাইমে দেখো আমার বান্দা আমার কাছে তওবা করে কিনা, করলেই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার দেখা গেল কয় কয় রাম রাম কয়ে চিল্লাইতেছে। এখন হাফেজ কোরআন কয় আল্লাহ রে ডাকো, রাম হবে না। রাম রামে তারা তো ভগবান কইতে দেরি লাগে, ভগবান বানাইতে দেরি হয় না। বট গাছও ভগবান, গঙ্গা নদীও ভগবান, গাইও ভগবান,
বট গাছও ভগবান, তুলসী গাছও ভগবান। আল্লাহ নবী বাইতুল্লাহর ভিতরে মূর্তি পাইছেন 360টা। মূর্তি আছিল বাইতুল্লাহ কয়টা? 360টা। বর্তমানে দেবতা হইল ওই কোটি বা 33 কোটি। দেবতা হইছে কতটা? 360 আসিল দেবতা, বর্তমানে চলছে 33 কোটি দেবতা। এটা যে আরো কত কোটি যায়, কারণ অবাক কিছু দেখলেই, আশ্চর্যের কিছু দেখলেই ভগবান বানাইতে দেরি হয় না। বট গাছ বয়স কত? 100 বছর। কত ইডি ভগবান। গাই, ওরে আল্লাহ দুধ দেয়, উলান কাটলে দুধ পাওয়া যায় না, তে ভগবান এটাই। তুলসী গাছ কইডে করলে কি ভগবান? কইডে খাইলে, এটার পাতা খাইলে কাশ কমে যায়, তে এটাই ভগবান। হয়েছে নি? কাম হয়েছে? উসমান হারুনি ইনি গেছেন খাদেম লইয়া, শীতের দিন, প্রচন্ড শীত, উনি অজু করবে, ওই অবস্থায় দেখতেছে কি যে পানিটা, অজুর পানিটা একটু গরম করবে উসমান হারুনি। তখন খাদেমকে বলতেছে, বাবা দেখতো একটু আগুন নি পাওয়া যায়, আমি একটু অজুর পানিটা গরম করব। তো খাদেম যায় পাইছে আগুন, কিন্তু আগুনের পাশে মানুষজন আগুনের পূজা করে। উনি গিয়ে ভাই একটু আগুন দিবা? ওই লোকগুলা কয় না, আমরা আগুনের পূজা করি, আমরা কোনো মুসলমানদের আগুন দিতে পারি না। খাদেম আইসা কয়, হুজুর এরা আগুন দিবে না কেন? কয় ওরা আগুনের পূজা করে, এজন্য আগুন আমাগরে দিবে না। উসমান হারুনি তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ, তিনি চলে গেছেন, গিয়া বলতেছে ভাই একটু আগুন দাও না। কয় না, বললাম তো দিব না। কেন? কয় আমরা আগুনের পূজা করি। কেন? কয় আগুনের পূজা করি এজন্য, আমাদের বাপ দাদাও করছে। কেন করছে? কয় যা শুনছি আগুনের পূজা করলে মরণের পরে আগুন জ্বালাবে না, আগুনে একটু মায়া করবে, এজন্য আমরা দুনিয়াতে আগুনের পূজা করি। উসমান হারুনিকে ভালো কথা, মরার পরে যদি আগুনে তোমাদেরকে মায়া করে পূজা করলে, তাহলে তো পূজা করতে আরো বেশি করে করো, তবে একটু টেস্ট করে দেখো না তোমাদের পূজা এই মূর্তি কবুল করতেছে কি না করতেছে না, সে কি তোমাদের পূজার উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট, এটা একটু টেস্ট করে দেখো। দুনিয়াতে মূর্তি পূজারীরা কয়, আগুন পূজারীরা কয়, এটা আবার কেমনে? উসমান হারুনি কয় আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেখো আঙ্গুল জ্বালায় কিনা, যদি আঙ্গুলটা না জ্বালায় তাহলে বুঝবা তোমাদের উপরে আগুন সন্তুষ্ট, মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় তাহলে বুঝবা এই পূজায় কাম হইতেছে না, মরার পরে আঙ্গুল না খালি পুরা বডি জ্বালায় সার করবো। অগ্নি পূজারীরা কইলে বলবি তো বড় সালাকরি, আইসা আমার ঘরে আগুন দিয়ে জ্বালাইতো। কয়নি আগুনের অভ্যাসই তো জ্বালানো, আগুনের মধ্যে যা দেয় তাই তো জ্বলে, আগুনের স্বভাবটাই তো জ্বালানো। উসমান হারুনি কয় না, আগুনের স্বভাব জ্বালানি না, আগুন তার মালিকের কথায় চলে, মালিক যদি ইশারা দেয় জ্বালায়, যদি ইশারা না দেয় জ্বালায় না। এজন্য ইব্রাহিম খলিলকে জানায় নাই, মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে জ্বালায় নাই। অগ্নি পূজারীরা কই মিয়া মুসা ইব্রাহিম বুঝি না, তুমি কিছু পারবাইনি দেখাও, আমরা যা দেখি আগুনে জ্বালায় না, আগুনে জ্বালায়। উসমান হারুনি কয় তাহলে দেখবা, এই বইলেই ছোট্ট একটা বাচ্চারে টাস করে কুলে নিয়া একটা লাফ দিয়া আল্লাহু আকবার কইয়া আগুনের ভিতরে চলে গেছে। মূর্তি পূজারীর দল একজন আরেকজনকে কয় রাম 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 রাম, কয় মৌলবী মরছে মরুক, কিন্তু আমাদের ছোট বাচ্চাটার কি দোষ ছিল? বলালে তো একটা লাগতেছে। উসমান হারুনি আগুনের ভিতরে, ওরা চিল্লাইতেছে, চিল্লায় নিজের বাচ্চার লাগে, উসমান হারুনি লাগে না, উনি জ্বলছে জ্বলুক, বাচ্চাটারে জ্বলে গেছে। হঠাৎ করে তাকায় দেখে আগুনের ভিতরে উসমান হারুনি ছোট বাচ্চাটারে চুমা খায়, আদর করে আগুন আগুনের মতো কইরা লাফায়। আল্লাহর ওলিয়ার বাচ্চাটার গায়ে আগুন লাগে না। আবার তিনি আগুনের ভিতর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটাইয়া আল্লাহু আকবার বলে তিনি বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয় হায় হায় হায়, এতদিন যাবত আমরা কারে ভগবান কই, আগুন তো ভগবান না, আগুনের চেয়ে বড় ভগবান হলো যারে আগুন জ্বালাইছে না। ওই বুঝছেন ভগবান কেমনে বাড়ায় দেখে। এখন উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, কয় আপনিই ভগবান, আগুনে আপনারে জ্বালাইছেন আপনি। উসমান হারুনি লাঠি লইয়া, জাহিলের জাহিল, তোমরা তো দেখলেই ভগবান কইতে দেরি। আরে আমারে যে আগুন জ্বালাইছে না, এটা আমার কোনো কৃতিত্ব আর বাহাদুরি না। আমি যেই মালিককে মালিক কইয়া ডাকি, আমি যেই মালিকের পূজা করি, গুণগান গাই, এই মালিকের যদি ইবাদত বন্দেগী তোমরা করো আর তারে চেনো আর তারে মানো, তাহলে আগুন তোমরারেও জ্বালাবে না, সাথে সাথে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাইয়েরা আমার, মহিলায় কয় রাম রাম, হাফেজে কোরআন কয় না, চিল্লায় না।
এরপরে সরকারি ফৌজগুলি ভিতরে ঢুইকা চেহারা দেখা কয়, হায় রে এত সুন্দর মেয়েটা, আজ আমরা এই মেয়েটাকে জিন্নাতের ভোগ বানাবো, রাম মন্দিরে রেখে দিব। হায় হায় হায়, হাফেজে কোরআনকে নিতে চায়। ভাইরা বন্ধুরা, সে বলতেছে আমাকে ধরা লাগবে না, আমাকে টান দিতে হবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজেই মন্দিরে যাব। এই বইলে সে রওনা দিল। বলুন তো, মেয়ে লোকের পোশাক পরে যে বসা, সে কি মেয়ে লোক নাকি ছেলে? ছেলে। সরকারি সৈন্যরা কয় মেয়ে, এটা মনে করে নিতেছে, ভালো কথা। মন্দিরে রাখছে, রেখে চলে আসছে, সকালবেলা গেলে লাশ আনবে। আর হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুককেই মেয়ে লোকের পোশাক খুললিয়া, ভিতরে তার যে পোশাক ছিল এই পোশাক রাখা, জায়নামাজ একটা ছিল, জায়নামাজ মন্দিরের ভিতরে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কদমে সেজদা দেওয়া শুরু করছে। ঘটনা লিখছেন কে? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। তার কিতাব রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের মধ্যে আজ থেকে 300-350 বছর আগের বাস্তব ঘটনা। বর্তমানে মালদ্বীপ একটা মুসলিম দেশ, কিন্তু তখনকার 300-350 বছর আগে মুসলিম দেশ ছিল না। কেমন করে মুসলিম হলো এই মালদ্বীপের জনগণ, সেই ইতিহাসটা বলতেছি। আমার ভাইরা, যেই মাত্র হাফেজ সাহেব সে এখানে জায়নামাজ বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, যেরকম সুবহানাল্লাহ। রাত যখন 12টা বেজে গেল, সরকারি পাগলা ঘন্টা বাজানো হয়, সরকারি পাগলা ঘন্টা বাজানো হয়। বিপদ 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 সংকেত, জনগণকে সতর্ক করা হয়, সিডর হয়ে যাবে। ভূত যদি জিন্নাতের পছন্দ না হয় তাহলে কিন্তু সিডর হয়ে যাবে, সবাই সতর্ক। হাফেজ সাহেব মন্দির থেকে সাগরের দিকে তাকায় দেখে পানিটা এরকম বিপজ্জনক আকারে উঠতেছে, উঁচু পাহাড়ের মতো পানিটা উঠতেছে। এমনি হাফেজে কোরআন মন্দির থেকে চোখের পানি ধরায় কয়, মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কালামের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে গো মালিক, জিন্নাতের পাওয়ার বেশি, ওই পানি আর সিডরের পাওয়ার বেশি নাকি কোরআনের পাওয়ার বেশি। পানি যখন সাগরের মতো, সাগর থেকে পাহাড়ের মতো উঁচু হইয়া পানিটা সামনের দিকে আগায়, এমনি হাফেজে কোরআন আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা ফু দেয়, সূরা ইয়াসিন পয়রা ফু দেয় রে আল্লাহর গোলাম। সূরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড, সূরাতুল ইয়াসিন হলো কোরআনের হৃৎপিণ্ড। এই সূরার অনেক দাম, অনেক দাম। এই সূরা পয়রা যখন ফু দেয়, আল্লাহ পাক এই ফুটাকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানাইয়া পানির বিপরীতে আল্লাহ পাঠায় দেয়। সাগরের মাঝামাঝিতে যা আক্রমণ করে, পানিটা আবার পানির মধ্যে দেবে যায়, সিডর আর হয় না, সাগরের মধ্যে পানিটা আবার নিস্তেজ হয়ে যায়। সকালবেলা তারা গেছে লাশ আনার জন্য, সকালবেলা গেছে লাশ আনার জন্য, যা দেখে লাশের কোনো বংশ নাই, বরং মন্দিরের ভিতরে একজন হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজরা যে কই লাশ কই? হাফেজ সাহেব কই লাশ কোথায় পাবা? কয় কেন, গত রাত যে আমরা মেয়েটারে আনলাম। কয় গত রাত তোমরা মেয়ে লোকরে আনো নাই, কারে আনছি? কয় আমারই আনছ। সবগুলো বড় বড় কি কষ্ট, আমরা আনলাম মেয়ে মানুষ, তুমি ছেলে মানুষ। কারে বলো? আমি আমার বোনের কাপড় চোপড় ফইরা মেয়ে লোক সাহায্যে বসা আসিলাম। হয়তো তুমি বসা আসিলা মন্দিরে? তুমি আসিলা? বলে হ্যাঁ মন্দিরে আমি ছিলাম। কত সিডরও হলো না, তুমিও মরলা না, সিডরও হলো না, তুমিও মরলা না। ঘটনা কি? হাফেজে কোরআন কয়, তোমরা কি মনে করেছো আমাকে জিন্নাত মেরে ফেলবে? এ তোমরা তো কেউ জানো না আমার সিনার ভিতরে আল্লাহ কি পরিমাণ পাওয়ার রেখে দিয়েছে। 30 পারা কোরআন, ওই কোরআনের পাওয়ার সিডর আর জিন্নাতের পাওয়ারের চেয়ে 1000 গুণ বেশি। আমি 30 পারা কোরআন পড়া লাগে নাই, শুধুমাত্র সূরা ইয়াসিন পড়ছি রে। ইয়াসিনের পাওয়ারটাকে আল্লাহ পাক এত বড় বানাইয়া সিডরের মোকাবেলায় পাঠাইছে।
পানি পানি জায়গায় দেবে গেছে, সিলুর হয় নেই। সাথে সাথে এই খবর বাদশার কানে চলে গেল। বাদশা মন্ত্রী পরিষদ লইয়া মন্দিরে হাজির। হাফেজে কোরআনের সাথে দেখা করে। বাবা কি কও, একটু ভালো করে বলো। হাফেজ সাহেব যখন তার বাস্তব ঘটনাগুলি সব শোনায় দিল, বাদশার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাদশা কয়, হাফেজে কোরআন, ও আল্লাহ কালামের হাফিজ রে, এতদিন পর্যন্ত আমরা অন্ধকার ধর্মে ছিলাম, আমরা তো আল্লাহ চিনি নাই, মালিক চিনি নাই। আজ তুমি আইসা আমাদের কোরআনের পরিচয় শিখায় দিছ, কোরআনের পরিচিতি আমাদেরকে জানাইছ। তবে আমার ইচ্ছা, মনের ইচ্ছা হলো আগামী বছর আমি নিজের চোখে কোরআনের পাওয়ারটা দেখতে চাই। যদি এমনই হয় তাহলে কথা দিলাম, আমি বাদশা শুধু না, মন্ত্রী পরিষদ জনগণ লইয়া একসাথে তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছর এই দিনে আবারও তারে মন্দিরে রেখে দেওয়া হয়, সিডর হবে, আবারও সে এরকম কোরআন পয়রা ফু দেয়। আল্লাহ পাক কোরআনের পাওয়ার বাদশারে দেখাইলেন, মন্ত্রী পরিষদরে দেখাইলেন, জনগণরে দেখাইলেন। সবাই এক বাক্যে তখন হাফেজ সাহেবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই দিন থেকে মালদ্বীপের ইতিহাস হলো বদলে গেল, মানচিত্র বদলে গেল, ধর্মের পরিচিতি বদলে গেল। আজ বিশ্ব মানচিত্রে মালদ্বীপ হলো একটা ইসলামী রাষ্ট্র, একজন হাফেজে কোরআনের খাতিরে। আরেক হুজুর এখন সুবহানাল্লাহ। এ ভাই মনে রাখবা, কোরআনের হাফেজের বাপ মাকে আল্লাহ পাক হাসরের মাঠে ডাক দিয়া কইব, কই আমার কোরআনের হাফেজের বাপ মা? আমি আল্লাহ নূরের মুকুট লইয়া বসা, নূরের মুকুট লইয়া আল্লাহ পাক বসা থাকবে। দুনিয়াতে আজকে উস্তাদগণ তাদেরকে পাগড়ি মাথায় দিয়ে দিবে, কিন্তু আমরা যারা পাগড়ি দেব বাচ্চাদেরকে, এই বাচ্চাগুলির বাপ মার চেহারার দিকে আল্লাহর মায়ার নজর। কারণ দুনিয়ার জগতে তার বাপ মা কত কথা শোনা লাগছে, মানুষজন তারে বাধা দিছে, কতজনে কত কথা বলছে না, মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসায় পড়লে খাইবে কেমনে, চলবে কেমনে, সংসার পালবে কেমনে, বউ পালবে কেমনে, কত কত কথা, কত কথা। সমাজের মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু যেই হাফেজে কোরআনের বাপ মা স্রোতের তালে তালে চলে নাই, স্রোতের উল্টা দিকে চলছে আমার আল্লাহকে খুশি করার জন্য। ওই বাপ মার চেহারার দিকে আল্লাহ মায়ার নজরে তাকায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এরকম একটা পাগড়ি লইয়া দাঁড়ায় থাকবে আর বলবে, আসো, দুনিয়াতে তোমাদের সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আজ হাসরের মাঠে পাগড়ি পরাবো তোমরা বাপ মার মাথায় আমি আল্লাহ নিজে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এজন্য ধন্য ওই বাপ মা, যেই বাপ মার সন্তান আজকে পাগড়ি নিবে, ধন্য ওই দাদা, ধন্য ওই দাদি, যেই দাদা দাদির নাতিটা আজকে পাগড়ি নিবে। বাইরে জন্য মনে রাখবা, সন্তান কিন্তু রেখে যাব আমি আপনি কবরে। এই সন্তান যদি সদকায়ে জারিয়া হয়, সে যদি হাফেজ হয়, আলেম হয়, কিয়ামত পর্যন্ত তার দ্বারা হাফেজ হবে, আলেম হবে। আমার গুনার কারণে যদি আমি কবরে শাস্তি পাই, আমার আওলাদের খাতিরে আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাবে। ছোট বাচ্চাটা বাবার কবরের পাশে গিয়ে ইয়াসিন তেলাওয়াত করে, ছোট বাচ্চাটা দাদার কবরের পাশে গিয়ে ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ পাক কবরের আযাব মাফ করে জান্নাতের বাগান বানায়। আর যদি সন্তানটারে তুমি দিন না শিখাও, বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গায়ে চলে যাবে, মোটেও দিলের মধ্যে লাগবে না। আমার সন্তান আমার কবরের পাশে গান গাইবে না, তেলাওয়াত করবে, সিদ্ধান্ত নিবে বাপ মা। জোরে কোন ঠিক না? সিদ্ধান্ত নিবে বাপ মা। বাপ মার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সন্তান মা বাবার কবরের পাশে ইয়াসিন তেলাওয়াত করবে। বাপ মার সিদ্ধান্ত যদি রং হয়, বন্ধু বান্ধব নিয়ে গান গায়া মোবাইল টিপে টিপে চলে যাবে, পাশেই বাবার কবর, মায়ের কবর, একটু দিলে বাঁচবে না। তাইরে এমন সন্তান দুনিয়ায় রাখার কোনো অর্থ নাই। সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার, সন্তান দুনিয়াতে রেখে যাওয়া, বাপ মার জন্য বহুত বড় সম্পদ হওয়া চাই, সদকায়ে জারিয়া। আমি আমার গুনার কারণে আটকা পড়ে গেল, সন্তানের উসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়। ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? প্যারে হাজরিন,
এজন্য আর লম্বা করতে পারলাম না। প্রত্যেকে আমরা এই খেয়াল রাখবো। আমার আওলাদ, রাত প্রায় 12টা 1টা বেজে গেছে, সব মানুষ ঘুমে, আর হযরত ওমর একা ছদ্মবেশে বের হয়েছেন। হঠাৎ দেখেন একটা ঘরের ভিতরে আলো জ্বলে, ঘরের ভিতরে বাতি। হযরত ওমর দূর থেকে তাকায় তিনি বুঝতে পারলেন ঘরটার ভিতরে মনে হয় বাজে লোকের আড্ডা জমেছে, নতুবা এত রাতে এই ঘরে বাতি কেন এই রাতে এত রাতে বাতি জ্বলবে? সামনের দিকে আগালেন। পাশে এসেই তিনি শুনতে পেলেন ঘরের ভিতরে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। হযরত ওমর কান্নাটা তিনি শুনতে পেলেন, আর শুনতেছেন একজন মা বাচ্চাগুলির বুঝ দিতেছে, বুঝাইতেছে, বাবা একটু ঘুমাও, এই যে মা রান্না করতেছি, একটু পরে রান্না হয়ে যাবে, বাবা তোমরা একটু ঘুমাও। এই বইলা একজন মা সন্তানগুলির বুঝ দিতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার আড়াল থেকে দাঁড়ায় কথাগুলি তিনি শুনতেছেন। এরপরে তিনি ডাক দিয়ে বলেন, মা এত রাতে ঘরে বাতি কেন? এই বাচ্চাগুলি কান্না করে কেন? এত রাতে ঘরে বাতি কেন? বাচ্চাগুলি কেন কান্না করে? মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমাকে কোনো প্রশ্ন করে তুমি আমার কলিজায় আঘাত দিও না, দুঃখ তুমি বাড়ায়ও না, কষ্ট তুমি বাড়ায়ও না, তুমি তোমার পথে চলে যাও, আমাকে কোনো বিরক্ত করো না। আমিরুল মুমিনিন ওমর নিজের পরিচয় তিনি দেন না, পরিচয় না দিয়ে আবারও জিজ্ঞেস করেন, মা গো তোমার মনের দুঃখটা কি একটু বলো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলা কয়, না তোমার কাছে বলে কোনো লাভ নাই, উপকার তুমি করতে পারবা না, তুমি চলে যাও তোমার পথে, তোমার কাছে বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমিরুল মুমিনিন ওমর নিজের পরিচয় না দিয়া আবারও তিনি বলতেছেন, মা গো একটু বলো না বাচ্চাগুলি কেন কান্না করে, কেন এত রাত্রে ঘরে আলো জ্বলে? এইবার মহিলায় বলতেছে, মুসাফির তুমি যখন বারবার জিজ্ঞেস করছো তাহলে শোনো, এই 3টা বাচ্চা হলো আমার স্বামীর রেখে যাওয়া আমানত। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন, তার অবুঝ 3টা শিশু 3টা বাচ্চা আমার কাছে আমানত। আমি মা বাচ্চাগুলি নিয়ে বড় বিপদে আছি, বাচ্চাগুলি আমার ছোট, এখনো কাজ করার বয়স হয় নাই, আজ 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির পেটে কোনো খানা নাই। 3টা বাচ্চা অস্থির হয়ে গেছে, অস্থির, খানার জন্য খাদ্যের জন্য পাগল পারা হয়ে গেছে। একটা বাচ্চা আমার দুধের বাচ্চা, আমার বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে, ঘরে কিছু নাই। আজ সন্ধ্যাবেলা একটা বাচ্চা পেটের ক্ষুধায় অজ্ঞানের মতো, আমি বাচ্চাগুলির বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইয়া পানি গরম করতেছি আর বলতেছি, বাবা এই যে মা খানা পাকাইতেছি, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। ওদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি চুলায় আগুন জ্বালাইছি, পানি গরম করতেছি। মূলত খানা বলতে কিছুই নাই, বরং আমি শহীদিন 3টা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি। আমি মার আর কিছুই করার ছিল না। এ মুসাফির তুমি সাক্ষী দেখো, মদিনার বাদশাহ ওমর কেন আমার খবর নিল না? আমার 3টা অবুঝ শিশু না খায়া মৃত্যু মুখে, কেন ওমর খবর নিল না? আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দিব, মামলা। আল্লাহর সামনে ওমরের গলায় গামছা লাগাইয়া আমি টানব। সাক্ষী রেখে তোমারে বললাম, ওমরের গলায় গামছা লাগাবো, গামছা। হযরত ওমরের পশমগুলি দাঁড়ায় গেল, হাউমাউ করে কান্না শুরু করেছেন ওমর। কিন্তু এরপরও নিজের পরিচয় ওমর দেন না। ওমর কান্দেন আর বলেন, মা গো
তুমি এত কষ্টে আছো, এই কথাটা তুমিও তো খলিফাকে জানাইতে পারতা। কারণ ওমর খুব ব্যস্ত মানুষ, হয়তো খবর নিতে পারে না, তুমিও তো তার একটু খবর দিতে পারতা। মহিলায় বলতেছে, মুসাফির, তাহলে তুমি আমার নবীর হাদিস জানোই না? আমার নবী বলেছেন বাদশাহ জনগণের খবর নিবে, চেয়ারম্যান জনগণের খবর নিবে, মেম্বার জনগণের খবর নিবে, এমপি জনগণের খবর নিবে, জনগণ তাদেরকে খবর দিবে না। এটা হলো আমার নবীর হাদিস। তুমি কি হাদিসটাও জানো না? হযরত ওমর টের পেয়ে গেছেন মহিলা জানতেন কোন মহিলা না। সোজা দৌড় শুরু করে দিল ওমর মদিনার দিকে। বাইতুল মালের সামনে যায় চিৎকার শুরু করলেন, কোথায় রে আমার ম্যানেজার? কে কোথায় আছো? তাড়াতাড়ি করে তোমরা বাইতুল মালের চাবি দেও, দরজা খোলো। কে কোথায় আছো? গভীর রাতে ওমরের আওয়াজ শুনি ম্যানেজারের ঘুম ভেঙে গেল। খাদিম আসলাম চমকায় উঠল, সবাই দৌড়ে বাইতুল মালের সামনে হাজির। তিনি বলতেছেন, দেরি করবা না। ওমরের চোখ থেকে টপটপায়া পানি পড়তেছে, দাড়ি ভিজে গেল। ওই অবস্থায় ম্যানেজার বাইতুল মালের দরজা খুলে দিল। হযরত ওমর দৌড় দিয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা একটা আটার বস্তা টানাটানি শুরু করছেন, নিজের মাথায় ওঠানোর জন্য পাগল। খাদিম আসলাম যা কয়, হযরত আমার মাথায় আপনি বোঝাটা তুইলা দেন, কোথায় নিতে হবে একটু বলুন। হযরত ওমর কান্দে আর কয়, আসলাম সর সর, তোর মাথায় বস্তা তুলে দিলে ওমরের গলায় গামছা লাগবে, গামছা। তাও আল্লাহর আদালতে গামছা লাগবে, তোর মাথায় বোঝা তুলে দিলে গামছা থেকে ওমর বাঁচবে না। ওমরের গলায় গামছা লাগানো থেকে যদি বাঁচাতে চাও, দ্রুত আমার মাথায় তোমরা বোঝাটা উঠায় দাও, আমার মাথায় বোঝা উঠায় দাও। অর্ধ পৃথিবীর বাদশাহ আটার বস্তা মাথায় লইয়া দৌড় শুরু করলেন, কাঁদতেছেন আর দৌড়াইতেছেন আর বলেন, মালিক, আমার রাজ্যের ভিতরে একজন মানুষ যদি না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি কেমন করে জবাব দিব? আমার এরিয়ার ভিতরে একজন মানুষ যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তার উপরে জুলুম হয়, জবাব আমি কেমন করে দিব? দৌড়াইতেছেন আর বলতেছেন। ওমর মনে মনে কয়, আল্লাহ, আমার বংশে কারো গলায় তুমি এই দায়িত্বের বোঝা আর দিও না। আল্লাহ, এটা এত বড় দায়িত্ব, এমন দায়িত্ব আমার কোন বংশে তুমি কাউরে দিও না। ওমর এই বলেন আর বোঝা মাথায় লিয়ে দৌড়ান। আসলাম, দ্রুত যা, ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আসেনি, নগদ কিছু রুটি আর গোশত আসেনি, দৌড়ায় আয়, দৌড়ায়, দৌড়ায়। আসলাম দৌড়ায় গেল রুটি আর গোশত লইয়া, ওমরের পিছনে পিছনে দৌড়। দরজার কাছে আইয়াই হযরত ওমর ডাক দিলেন, মা, একটু দরজাটা খুলো গো মা। মহিলাটা দরজা খুলে দিলে তিনি পর্দার ভিতরে চলে গেলেন। হযরত ওমর যায় চুলার মধ্যে আগুন জ্বালাইতেছেন। বাইরে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি কাঁচা চুলার মধ্যে আগুন জ্বালান, আগুন জ্বলে না, জ্বালাইতে চেষ্টা করেন, ধোঁয়াগুলি নাকি মুখ দিয়ে ঢুকতেছে। একদিকে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর কয়, মালিক, এমন রাজত্বের বোঝা আর ওমর নিতে চায় না, নিতে চায় না। কারণ ওমর তার নিজের হিসাব দিয়েই পার পাবে না, আবার জনগণের হিসাব কেমন করে দিবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আমার নিজের হিসাব নিয়ে চিন্তিত। এত বড় আমানত আমার কাঁধে তুমি চাপায় দিছো, তুমি যদি আসান না করো, ওমর বাঁচার কোনো উপায় নাই। দায়িত্ব কাঁধে নেওয়া বাহাদুরি না, দায়িত্ব কাঁধে নেওয়া বাহাদুরি না, এটা বহুত বড় জিম্মাদারি, বহুত বড় জিম্মাদারি। এজন্য একজন দায়িত্বশীল মানুষ দায়িত্ব যদি ঠিক মতো আদায় করে, আল্লাহর কাছে পুরস্কারও পায় ডাবল। আর যদি দায়িত্ব ঠিক মতো আদায় না করে, আমানতদারি যদি আদায় না করে, তাহলে তার শাস্তিও হয় ডাবল। এজন্য একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, সরকার অল্প দিনের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়, আবার জাহান্নামের কীট হয়ে যায়। যদি দায়িত্ব ঠিক মতো আদায় করে, জনগণের আমানত যদি আমানতের মতো পৌঁছে দেয়,
তাহলে একজন মানুষ নফল বন্দিগি কইরা যতদিন আল্লাহর ওলি হবে, একজন চেয়ারম্যান মেম্বার জনগণের আমানত ঠিক মতো পৌঁছানোর দ্বারা ফরজ হুকুম যদি ঠিক রাখে, নফল যদি ঠিক মতো আদায় নাও করে, শুধু মানুষের খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। কারণ মানুষের খেদমতের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। মানুষ নারাজ হলে আল্লাহ নারাজ হয়। ভাইরা বন্ধুরা, এজন্য একজন দায়িত্বশীল মানুষ মানুষের খেদমত যদি যথাযথভাবে আদায় করে, যথাযথভাবে আমানতের জায়গায় পৌঁছায়, রিলিফের মাল যদি ঘরে ঘরে পৌঁছায়, এমনি ভাবে জনগণের আমানত যখন যা আসে সরকারের কাছ থেকে ঘরে ঘরে পৌঁছায়, তাহলে তার জিন্দেগিতে নফল বন্দিগি কম হলেও সে আল্লাহর ওলি দ্রুত হইয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে করে চুলার মধ্যে আগুন জ্বালান, কষ্ট করে করে চুলার মধ্যে আগুন জ্বালান। মহিলা আড়াল থেকে ঝাপসা ঝাপসা চেহারাটা দেখে জীবনে কোনোদিন ওমরকে দেখে নাই। বাচ্চাগুলিও দেখতেছে, কিন্তু ওমরকে তারা কেউ চিনে না। অর্ধ পৃথিবীর বাদশা, মদিনার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা কেউ দেখে নাই, এজন্য চিনেও না। চলছে হযরত ওমরের আগুন জ্বালানো, আবার নগদ রুটি আর গোশতটা তিনি রেডি করতেছেন আসলাম রে দিয়া। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় বাচ্চাগুলিরে তিনি খাবারটা সাথে দিয়া বলতেছেন, মা গো, ও মা, এক বস্তা আটা এখানে রেখে গেলাম, খামিরও বানায় আনলাম, কিছু নগদ রুটি আর গোশত আছে, এই রুটি আর গোশতটা আপনি বাচ্চাদেরকে খাইতে দেন। এই বইলা হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। মহিলা তিনি রুটি আর গোশতরা বাচ্চাকে খাওয়াবে। বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ পাইতেছে, আর কয়, মা, ইনি তো মনে হয় কোনো মানুষ না, আল্লাহর পাঠানো ফেরেশতা। ছোট ছোট বাচ্চাগুলি খুশিতে হাসতেছে। যেরকম সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দায়িত্বশীল মানুষ যদি সমাজের দায়িত্ব ঠিকমতো আদায় করে, নফল বন্দেগী কম হলেও সে আল্লাহর ওলি হয়। তার মানে জনগণের মাল চুরি কইরা না, জনগণের মাল জনগণকে দিয়া, জনগণের মাল জনগণকে দিয়া যদি সে ফরজ নামাজ আদায় করে, নফল বন্দেগী একজনে মসজিদে করতেছে, আর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব ফরজ আদায় কইরা মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হইয়া জনগণের দ্বারে দ্বারে হাঁটতেছে, রাস্তার কাজ দেখতেছে, আমানতদারি সাথে আমানতদারি রক্ষা করতেছে। যে লোক মসজিদে বইয়া কোরআন তেলাওয়াত করতেছে, নফল বন্দেগী আদায় করতেছে, তার চেয়ে ওই চেয়ারম্যান মেম্বার সাহেব রাস্তায় রাস্তায় হাঁটতে আসে আল্লাহর ওলি আগে হয়ে যায়। খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। তাই বলে ফরজ ওয়াজিব ছাইরা না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, জুম্মার নামাজ ঠিক মতো পইরা, হালাল হারাম মাইন্না, নফল বন্দেগীর ভিতরে উত্তম হলো খেদমতে খালক, মানুষের উপকার করা, মানুষের খেদমত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোক দৌড়ায় গেছে, গিয়া কয়, হযরত, আমি বড় বিপদে পড়ছি, একটু উপকার করবেন, আপনি ছাড়া কেউ পারবে না। তিনি সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এই লোকে কয়, হযরত, আপনি ইতিকাফে বসছেন, মসজিদ থেকে বের হচ্ছেন? তিনি বলেন, শোনো, আমি ওই রওজাওয়ালার মুখে শুনেছি, আল্লাহর নবী রওজার দিকে ইশারা করে বলেন, ওই রওজাওয়ালার পবিত্র জবানে শুনেছি, একজন মুসলমানের উপকার করা 10 বছর মদিনার মসজিদে নফল ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। একজন মুসলমানের উপকার করা, বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য করা
10 বছর এতেকাফ, নফল এতেকাফের চেয়ে বেশি সওয়াব। এজন্য আমি এতেকাফ কাজা করে নিব, আগে তোমার উপকারটা করে আসি। আল্লাহু আকবার, জোরে কোন। আর আমরা মানুষ বিপদে পড়লে উপকার করব দূরের কথা, আরো দূরে দিয়ে হাঁটি, ঠিক না? যদি একজন গর্তে পড়ে যায় তারে তুলবো দূরের কথা, এই রাস্তা দিয়ে বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটি। রাখেন দূরের কথা, নিজের আপন কেউ যদি বিপদে পড়ে তারেও তুলতে নারাজ। আজকাল আমাদের সমাজের এমন হালত, ভাই যদি বড় হয়ে যায় আপন ভাইরে তুলতেও মন চায় না, নিজের আপন রক্তের ভাইটারও তুলতে চায় না। পরের মানুষ তো দূরে, ভাই ভাইকে ভুলে যায়। রক্তের মানুষের সাথে বেঈমানি করে, ঠিক কিনা জোরে বলেন? এটা মুসলমানের আখলাক নয়, এটা মুসলমানের আদর্শ নয়। প্যার হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে দাঁড়ায় রইছেন, আর খাদেম আসলাম ডাক দিয়া বলতেছে, হযরত মদিনা মসজিদে আজানের টাইম হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে ফজর আজান হবে, আপনাকে মদিনায় যেতে হবে না, আপনি তো মদিনার মসজিদের ইমাম, আপনার জন্য সবাই অপেক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ।